নমস্কার। আজকে মাসের প্রথম রবিবার। এই বিকেলবেলায় সন্ধেবেলায় আমরা শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ করব। তো এইটি এখানে শিকাগোতে যে বাঙালিদের সমাজটা আছে, বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ গ্রেটার শিকাগো, তো ওদের ব্যবস্থাপনাতে এটা হচ্ছে। আর প্রাণারাম কলকাতা থেকে এটা সবাই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে। তো আসুন আমরা শুরু করি এই কথামৃত পাঠের যে মন্ত্রটি সেটি দিয়ে। তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। এখানে বলছেন তব কথামৃতম, তোমার কথারূপ অমৃত। মানুষ সব কিছু করে যখন তার মধ্যে উৎসাহ আসে। উৎসাহ না থাকলে সে কিছু করতে পারে না। আর উৎসাহটা কিভাবে আসে? তখন অনেকেই দেখবেন বলে, যারা সব চাকরি বাকরির ক্ষেত্রে করে সমস্ত, বলে ভোকাল টনিক। সৈনিকদের মধ্যে যখন ওরা যুদ্ধ করতে যায়, কিংবা যারা খেলোয়াড় যারা তখন মাঠে নামতে যায়, দল বেঁধে খেলবে, তখন একটা স্লোগান, একটা কোনো কিছু ওরা নিজেদের মধ্যে বলে। আর ধর্মের মধ্যে কি, ভগবান স্বয়ং যখন মানুষকে পথ দেখাচ্ছেন, তব মানে তোমার, এই তুমিটাকে স্বয়ং ভগবান। তো এই কথাগুলি হচ্ছে শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয়েছিল। তা মাস্টারমশাই ব্যবহার করেছেন ভগবান শ্রীরামকৃষ্ণের কথাগুলো সম্পর্কে। তো শ্রীরামকৃষ্ণকে তিনি স্বয়ং বিষ্ণু, স্বয়ং ভগবান। তার বাবা স্বপ্ন দেখেছিলেন, বিষ্ণু বলছেন আমি তোমার ছেলে হয়ে জন্মাবো গয়াতে। আবার তার মা দাঁড়িয়েছিলেন বন্ধুদের সঙ্গে যুগীদের শিব মন্দিরের সামনে। তো দেখছেন যে শিব আর পারমিশন নিচ্ছেন না। ওখানে তবু বিষ্ণু বলছেন আমি তোমার ছেলে হয়ে জন্মাতে চাই। এখানে শিব জ্যোতি রূপে সেই মায়ের শরীরে প্রবেশ করছেন। জ্যোতির ঢেউ সেটা এসে সমস্ত শরীর মাকে নিচ্ছেন। আবার ব্রহ্মাও আসছেন। তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এই তিন দেবতা এক এসেছেন। তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ। এই শ্রীরামকৃষ্ণ তিনি হচ্ছেন সেই ঈশ্বর যার কথা বলা হচ্ছে তব। তব কথার যে অমৃত। অমৃত শব্দটা বলা হলো কেন? অমৃত শব্দটা ব্যবহার করা হয়েছে কারণ এই কথাটি শুনলে মানুষ অমর হয়ে যাবে। কথাগুলি শুনে সে যদি তার নিজের জীবনটাকে গঠন করে, তাহলে সে আর কোনো দিন জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রের মধ্যে পড়বে না, সে ওখানে অমর হয়ে যাবে। সেই জন্যে তব কথামৃত। তপ্ত জীবনম, এই তপ্তটা কি? যে সংসারের তাপে যিনি তাপিত। যারা সংসারের তাপটাকে তাপ মনে করছে না, তাদের জন্য কিন্তু এটা নয়। তো তপ্ত তখনই বুঝতে হবে যখনই সে বুঝবে এই সংসারটা সারাক্ষণ জ্বলে যাচ্ছে। তাই সেই বিবেক চূড়ামণির এই শ্লোকটা মাঝে মাঝে সাধুরা বলেন যে দুর্বার সংসার দাবাক নিতপ্তম দোধু ও মানম দুরদৃষ্টবাতৈহি ভীতম প্রপন্নম পরিপাহি মৃত্যু শরণ্যমন্যত যদহম ন জানে। তো তোমার শরণাগত হওয়া ছাড়া আর কোনো উপায় আমার দেখছি না। কেন না, আমার সমস্ত কিছু জ্বলে যাচ্ছে এই সংসারের দাবাগ্নির মতো। যখন বনেতে যখন আগুন লাগে, সমস্ত ছোট গাছ বড় গাছ সব জ্বলতে থাকে। পশু পাখি পালাতে না পারলে কারুর মুক্তি নেই, সব পুড়িয়ে দেয়। তো এই সংসারটা হচ্ছে সেই রকম, একদম জ্বলিয়ে দিচ্ছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। ওই ফিলিংটা যার হবে, আর যার মনে হবে না সংসারটা খুব সুন্দর, আমি আরও টাকা পয়সা করব, আরও চুরি চামারি করব, আরও 2-5টা বাড়ি হবে। অনেক লোক আছেন যারা এরকমভাবে নানান চুরি চামারি করে প্রচুর সম্পত্তি করছেন, করে তারা নিজেরাই জানেন না তাদের কটা বাড়ি আছে, কি তাদের লাভ কিছু নিজেরা বুঝতে পারে না।
কত তাদের গয়না, কত তাদের সমস্ত কিছু। শুনেছিলাম একজন, তার সে প্রচুর জুতো, এখন সে কখন পরবে, দুটো তো পা, আর জুতো পরবে কখন, তো তবু ওই কিনেই চলেছে, রেখেই দিচ্ছে, এত কাপড় জামা। লোভ, লোভ আর লোভ, এই লোভের জন্যেই করে চলেছে। তব কথামৃতম তপ্ত জীবনম, কিন্তু তাপিত যে জীবন, যে জীবনেতে সে অনুভব করেছে এগুলো সব ব্যর্থতা, এগুলো কিছুই না, কিছুদিন পর আবার জন্ম নিতে হবে, আবার সেই চলতে হবে। তপ্ত জীবনম কবি ভিড়িতম, কবি মানে হচ্ছে জ্ঞানী। তা জীবন এখানেতে একটা মিনিং হচ্ছে জলস্বরূপ। যখন খুব তপ্ত হয় তখন সে কি করে, জল তার দরকার হয়। তা তোমার কথাগুলো সেই জলের মতো, তাকে স্নিগ্ধতাতে ভরিয়ে দেয়। কবি ভিড়িতম, যারা জ্ঞানী তারাই কথাগুলো বলছেন, কারণ তারা অনুভব করেছেন। কবি ভিড়িতম অর্থাৎ স্তুতি করছেন, তারা সেই কথাগুলিকে বলছেন, সকলের কাছে প্রশংসা করছেন। কল্মষাপহম, কল্মষা মানে হচ্ছে পাপ। তা পাপ কাকে বলে? আমরা পাপ মানেই চুরিকে পাপ বলি, বা ডাকাতি, খুন, অন্যান্য এই সমস্ত পাপগুলোকে, মানে খারাপ কাজগুলোকে পাপ বলা হয়। এখানে পাপ মানে হচ্ছে অহংকার, অহংকার হচ্ছে পাপ। এই অহংকারটা দূর হয়ে যায়। তা তোমার কথা শুনে কি হয়? অহংকার দূর হয়ে যায়। কল্মষাপহম শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এখন আমরা যখন এইটা পড়ছি, তারপরে যখন শুনছি, শুনেই মঙ্গল হচ্ছে। কিন্তু যাদের মধ্যে সার নেই, তারাই শুনে কিন্তু ওদের কিচ্ছু হবে না, বরং হাসি পাবে, কি সারাক্ষণ ধরে এইগুলো বলছে। এই জন্যে অনেকে লেখেন, অনেকে ফোন করেন, অনেকে জানান যে তাদের কথামৃতটা শুনে খুব ভালো লাগছে। বলে কতবার পড়েছি কথামৃত, কিন্তু স্বামীজি আপনার কথামৃত শুনে খুব মনটা ভরে যাচ্ছে, খুব ভালো লাগছে, খুব বুঝতে পারছি। এইসব কথাগুলো বলছেন, কেননা ওই কথামৃতর কথা শোনবার মতো মন তৈরি হয়ে গেছে। মনটা সংসার থেকে অনেক পরিষ্কার হয়ে গেছে, বাসনা অনেক কমে গেছে, কল্মষা এই যে পাপ, অহংকার অনেক কমে গেছে। ওই জন্যই ভালো লাগছে, তা না হলে কিছুতে ভালো লাগবে না, শুনতে ইচ্ছাই করবে না। কল্মষাপহম শ্রবণ মঙ্গলম, শুনেই ভালো লাগছে। শ্রীমদাততম, শ্রীমদ মানে হচ্ছে সৌন্দর্য। যখন ভগবান কথাগুলো বলছেন, এ কথাগুলোর মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, সুন্দরভাবে বলছেন। যখন শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণ সীতাকে খুঁজতে খুঁজতে ঘুরছেন, তখন দূর থেকে তাদেরকে দেখতে পেয়ে সুগ্রীব তাঁর বন্ধুকে পাঠালেন এবং তার মন্ত্রী হনুমানকে, দেখো তো ওরা কারা, দেখেই ভয় লাগছে, কীরকম শক্তিশালী, এরা আমার দাদার লোক নয় তো? হনুমান ব্রাহ্মণের বেশে এসে ওদের সঙ্গে কথা বলছেন। যখন কথা বলার পর লক্ষ্মণ বিশ্বাস করতে চাইছেন, এই জঙ্গলের মধ্যে লোকটা কে কোত্থেকে এলো, কেন বলছে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু শ্রীরামচন্দ্র বলছেন, তুমি ওর কথাগুলো লক্ষ্য করেছো? সাধারণ লোক এই ধরনের কথা বলতে পারবে না, কথাগুলোর মধ্যে একটা সৌন্দর্য আছে। এবং কথা বলাটা এটাই একটা সৌন্দর্য, একটা কলা। অনেকে বলতে পারে না ঠিক কেমন করে, সেই কথাটাই বলছে কিন্তু এমনভাবে বলছে বিরক্ত লাগছে, শব্দগুলো যেভাবে ব্যবহার করছে তাতে অস্বস্তি হচ্ছে, বিরক্তি লাগছে। তা এই জন্যে তার কথাগুলো শুনেই শ্রীরামচন্দ্র বলছেন, এ অত্যন্ত শিক্ষিত পণ্ডিত মানুষ, তা না হলে জ্ঞানী মানুষ, তা না হলে এরকম কথা বলতে পারতো না। তা ঠাকুরের, ভগবানের যে কথাগুলো শ্রীমদ, এর অত্যন্ত সৌন্দর্য বিশিষ্ট, এর মধ্যে একটা সুষমা আসছে, একটা আকর্ষণ করার ক্ষমতা আছে, মানুষের মনটাকে উঁচুর দিকে, তা আধ্যাত্মিক জীবনে নিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে। তারপরে বলছেন আততম, বিস্তৃত, এটা সমস্ত জগৎটাকে ছুঁয়ে যাচ্ছে। তা এরপরেই তিনি বলছেন আকাশের মতো বিস্তৃত হচ্ছে, ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাহা। এরপরে একটা উদাহরণ দিতে গিয়ে বলছেন, দানের মতো পুণ্য আর কিছু নেই। কেন না, দান কে করতে পারে?
যার আছে, আর সে নিজে সেই টাকাগুলি পেয়েছে তার নিজের, তথাপি সে সেইটা অন্যের কল্যাণের জন্য দিয়ে দিচ্ছে, তার বদলে সে কিছু চাইছে না, এটা খুব উঁচু মন না হলে পারে না। সেই জন্য সমস্ত ধর্মের মধ্যেই দেখবেন দানের কথা বলা হয়েছে। আর এখানে বলছেন ভূরিদা জনাহা, যারা অনেক অনেক জমি দান করছেন, দান করলে এরকম সুন্দর মনে, উদার মনে, মানুষের কল্যাণ কামনায় যখন নিজের জিনিসটা দিয়ে দিচ্ছে, তার একটা পুণ্যফল হয়। দানের মতো পুণ্যফল আর কিছুতে নেই। যে সেই জন্যে এই কথাগুলো যে পড়ছে বা যে শুনছে, তার কি হচ্ছে, ওই যে দান করে যে ফল যারা পান, তাদের মতো তুমিও সেইটি পাবে। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাহা। তো আজকে এই কথাটি মানেগুলো বললাম, অনেক দিন আলোচনা হয়নি। তো তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভি ঋড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাহা। তো আসুন আমরা এইটা পড়া শুরু করি। যেখানে এই বঙ্গভবনে আমরা এর আগের দিন যেটা পড়ছিলাম, তো সেখান থেকে আমরা শুরু করছি। এরা বলছেন, সে প্রাণকৃষ্ণকে বললেন ভগবান, তিনি বলছেন তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। তো শনি মঙ্গলবারটা ঠাকুর খুব পছন্দ করতেন। যখনই কোনো কিছু হয় তো শনি মঙ্গলবারে এসো। তা আমি ব্যক্তিগতভাবে যখনই কোনো ভালো কিছু করবো, এই কোথাও যাব, এটা কোনো ভালো কিছু, খালি মনে হয় বুধবারটা, কেন বুধবারে ঠাকুরের জন্মবার। কিন্তু যখন দীক্ষা টিক্ষা দেওয়া হয় তখন বলি শনিবারে। তো শনি মঙ্গলবারটা অসুবিধে, লোকেদের চাকরি বাকরি পারবে না, ওয়ার্কিং ডে, শনিবার দিনটা তারা পারে। কেন শনিবারে? তো শনিবার দিন ঠাকুর নিজেই বলেছেন যা প্রার্থনা করবে তাই পূরণ হবে। তো ঠাকুরের কাছে ওদের জন্যে মঙ্গলবার, ঠাকুর তোমার কাছে আসছে, তোমার চরণে আসছে, তোমার আশ্রয়ে আসছে, গ্রহণ করো। তো এখানে উনি বলছেন তুমি একদিন শনি মঙ্গলবারে এসো, একটি ছেলেকে বলছেন। আর প্রাণকৃষ্ণকে বলছেন, প্রাণকৃষ্ণ সে ওখানে আসতেন ঠাকুরের কাছে, তাকে অনেক সময় উনি এই যে কালো বামনও বলতেন। তো খুবই বেদান্ত পড়াশুনো করবার ওনার ইচ্ছা ছিল, মানুষটা খুব ভালো। তাকে বলছেন ব্রহ্ম শক্তি অভেদ। ওই ছেলেটির সঙ্গে কথাটা হয়ে গেল, তুমি একদিন এসো, মঙ্গলবার শনিবার কোনো একদিন এসো। আর একে বলছেন ব্রহ্ম শক্তি অভেদ। এখন কথাগুলো, এই ব্রহ্ম শক্তি অভেদ, এটা কিন্তু এটা একটা, যারা পড়েন, যারা ফিলোসফি নিয়ে, দর্শন নিয়ে আলোচনা করেন, ওরা জানেন এটা একটা বিরাট বড় সাবজেক্ট, যে ব্রহ্ম এবং শক্তি কি করে অভেদ হবে। এই ব্রহ্ম শক্তি অভেদ, এই জ্ঞানটাই হচ্ছে তন্ত্রের জ্ঞান। আর বেদান্ত বলে যে ব্রহ্মই সত্য, আর কোনো কিছু নেই। এই শঙ্করাচার্য সম্পর্কে বলা হয়, তো উনি এরকম বলেছিলেন যে চৈতন্য ছাড়া আর কিছু নেই, ব্রহ্ম ছাড়া আর কিছু নেই। তার শক্তিটাকে মানতে চাইছিলেন না। কিন্তু যেই শক্তিকে মানব, মনে হয় সেটা যেন একটা দ্বৈত হয়ে যাচ্ছে, দুই হয়ে যাচ্ছে, ওই জন্য ওরা মানতেন না। কিন্তু শঙ্করাচার্য একদিন খুব ভালো বক্তৃতা করেছেন, সবাইকে বুঝিয়েছেন কাশিতে যে ব্রহ্ম ছাড়া কিছু নেই, সবই চৈতন্যময় সমস্ত কিছু। তারপরের দিন ভোরবেলায়, সকালবেলায় তিনি গঙ্গা স্নান করতে যাচ্ছেন, তখন দেখছেন যে একজন মহিলা তার স্বামীকে নিয়ে, তার স্বামী মারা গেছে, ওর মাথাটা কোলের উপর নিয়ে মহিলা বসে আছেন। আর কাশির গলিগুলো ছোট ছোট রাস্তাগুলো, ওগুলো ওই বিখ্যাত কাশি। তখন শঙ্করাচার্য বলছেন যে মা, তুমি তোমার স্বামীর শরীরটা একটু সরিয়ে নাও, আমি এক পাশ দিয়ে চলে যাই। তো বলছেন তুমি বলে দাও না বাবা। তো বলছে আমি বুঝতে পারছি তোমার স্বামী মারা গেছেন বলে তোমার মাথাটা কাজ করছে না, কিন্তু মৃতদেহ কি কখনো নড়াচড়া করতে পারে? তখন ওই মহিলা বলছেন, কেন, কালকেই তো তুমি বলছিলে তোমার বক্তৃতাতে, লোককে বোঝাচ্ছিলে যে ব্রহ্ম ছাড়া, চৈতন্য ছাড়া কিছুই নেই। যদি চৈতন্যই সব কিছু, তাহলে এই মৃতদেহটাও তো চৈতন্যময়, ওকে বলো সত্যি।
তখন শঙ্করাচার্য বুঝলেন এ তো সাধারণ মহিলা নয়, সেই ব্রহ্ম আর শক্তিকে মানা। শঙ্করাচার্য অনেক নানান পরবর্তীকালে স্তোত্র রচনা করলেন, এই শক্তিকে মানতে হবে। ঠাকুরের গুরু তোতাপুরী বেদান্তবাদী, উনিও সেই ব্রহ্ম, তা মানতেন না। এমনকি ঠাকুর হাততালি দিয়ে দিয়ে মায়ের নাম করতেন সন্ধেবেলা, জয় মা করে। তখন উত্তর ভারতের লোকেরা যখন রুটি বানায় তারা হাতের তালুতেই ওইটাকে ময়দাটাকে চাপিয়ে চাপিয়ে করে, তো সেই জন্যে, আর বাঙালিরা হাততালি দিয়ে দিয়ে গান করছে, তো তখন উনি মজা করে বলছেন কেউ রুটি ঠকতেও, হাততালি দিচ্ছেন, তো সে বলছেন রুটি কেন, রুটি বানাচ্ছ কেন? ঠাকুর খুব রেগে গেছেন। তখন একটা ব্যবস্থা হলো এই মায়েরই কৃপায়। তো তখন ওনার পেটে ভীষণ যন্ত্রণা, বিরাট বেদান্তবাদী সন্ন্যাসীন, কিন্তু হলে কি হবে, উনি তখন চিন্তা করে দেখলেন এই এত যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না, যাকে গঙ্গায় গিয়ে একটু ডুব দিই। তো গঙ্গাতে উনি দেহত্যাগ করবেন, তাহলেই হয়ে যাবে। গঙ্গার মধ্যে হেঁটে বেড়াচ্ছেন, কোথাও জল নেই, ডোববার মতো। তখন ওই চিৎকার করছেন এ ক্যা দৈবী মায়া। পরবর্তীকালে ঠাকুর বলছেন তুমি যে আমার শক্তিকে মানো না, মাকে মানো না। তা ব্রহ্ম আর তার শক্তি অভেদ। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, যদি আগুনটাকে মানতে হয় তাহলে তার দাহ করার শক্তিটাকেই তো মানতে হবে। দাহ করার শক্তিটাকে যদি না মানো তাহলে আগুনটাকে তুমি কি করে মানবে? এই যে জগতে কি তাহলে দ্বৈত এসে গেল, দুটো ভাব এলো না, এটা এক এবং অদ্বিতীয়। কিন্তু ওর মধ্যেই, ওই চৈতন্যর মধ্যেই এই শক্তিটা থাকার সত্ত্বেও এই শক্তি সে তাকে কোনো কিছু বাধা প্রাপ্ত করে না, চৈতন্যের কোনো বাধা হয় না। তো সেইটি বলতে গিয়ে বলছে আমাদের যখন জানেন আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা হচ্ছে বেদান্ত, একটা তন্ত্র, আর একটা বৈষ্ণবিজম। তা এই যে বৈষ্ণবরা তো বিষ্ণু, ভগবান বিষ্ণু, তার থেকে তন্ত্র কি বলে? তন্ত্র বলে শিব এবং শক্তি। তো শিব হচ্ছেন চৈতন্যময়, আর শক্তি হচ্ছেন ওই শিব যখন কাজ করছেন, ক্রিয়াশীল। তো তাহলে মাতৃরূপে কেন দেখি? সৃষ্টি স্থিতি প্রলয় করছেন বলে মাতৃরূপে দেখা হয়। কিন্তু ওই যে শিব এবং কালী আলাদা নয়, এই জ্ঞানটাকেই বলছে তন্ত্র। তন্ত্রের লক্ষ্যটা কি? শিব এবং শক্তি এক, এইটাই জানাটাকেই বলে তন্ত্র। তন্নতে বিস্তার্যতে জ্ঞানম ইতি অনেন তন্ত্র। এই যে সমস্ত কিছু বিস্তারিত হচ্ছে এই যে জ্ঞানটাকে, কি জ্ঞান? এবং শিব আর তার শক্তি এ দুটো অভেদ। আর শিব যখন তাকিয়ে আছেন, এই জন্যে দেখবেন শিব তাকিয়ে আছেন, সেটা হচ্ছেন সদাশিব। তার আগে একজন শিব আছেন, সাধারণত মন্দিরগুলোতে দেখা যায় না, কিন্তু যারা তন্ত্র নিয়ে আলোচনা করেন, পড়াশোনা করেন, তারা জানেন যে প্রথম একটি শিব আছে। সেই শিবটির রং সাদা নয়, পেল হয়ে গেছে, একদম মৃতদেহ অনেক দিন পড়ে থাকলে যেমন শরীরটা রং হয়, ওই রকম রং হয়ে গেছে, ঘাড়টা এলিয়ে পড়েছে, চোখটা বন্ধ। এইটা হচ্ছে পরমশিব। কেন পরমশিব? শ্রেষ্ঠ শিব, হাইয়েস্ট কন্ডিশন। কেননা ওই শক্তি ওর মধ্যে ক্রিয়া করছে না, ওই জন্যে। এরপরে ওর উপরেই, বুকের উপরে আবার সেই চিৎ করে শোয়ানো রয়েছে আর একটা শিব, তিনি কিন্তু একদম সাদা। এই শিবের চোখ দুটো খোলা, তার উপরে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন মা কালী। এই মা কালী যখন দাঁড়িয়ে আছেন তখন শিবের চোখ ওই মায়ের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। তো যখন শিব তাকিয়েছেন, সৃষ্টি শুরু হচ্ছে। আর সৃষ্টি যখন শুরু হচ্ছে তখন ওই সত্য, রজ, তম, এই গুণগুলো সমস্ত অ্যাক্টিভেট হয়ে গেছে। আর সৃষ্টি মানে ওই সত্য, রজ, তম, ওই তিনটে দিয়েই তো কাজ হচ্ছে, ক্রিয়া হচ্ছে। তারপরে মানুষকে ভুলিয়ে দেওয়া হচ্ছে, অন্য রকমের সমস্ত জিনিস সে দেখছে ইত্যাদি। তখন ওই মা কালী, তিনি কালো এবং লাল রং মিশ্রিত। তো শিবটা সাদা, তার জ্ঞান, তিনি চৈতন্য, কিন্তু চোখটা খোলা, অর্থাৎ ক্রিয়া করবেন। এবারে মা দাঁড়িয়ে আছেন তার বুকের ওপরে, এবং সেই মাও কিন্তু শিব, এবং তিনি লীলা করছেন। এই হচ্ছে শিবের, মা কালী এবং শিবের যে বর্ণনা। আবার যদি আমরা বেদান্তর দিক দিয়ে যে দেখতে যাই, তখন হচ্ছে পরব্রহ্ম, সেটা ইনঅ্যাক্টিভ,
তিনি সর্বব্যাপী, সর্বচৈতন্যময়, সব কিছুর মধ্যে রয়েছেন, তাকে দেখা যায় না। তিনি হঠাৎ করে যেন ওই পরম শিবর মধ্যে ওই পরম চৈতন্য, পরব্রহ্ম, এই পরব্রহ্ম তিনি ইচ্ছা করলেন আমি সব হব, তখন সৃষ্টিটা শুরু হয়ে গেল ইত্যাদি। তো এই যে সৃষ্টি, আজকেই সকালবেলা আমরা আলোচনা করছিলাম যে যোগ বশিষ্ঠ, সেখানে রামকে বশিষ্ঠদেব বলছেন যে সৃষ্টি সম্পর্কে, গত সপ্তাহে আজকেও সৃষ্টির উপরে নানান আলোচনা, নানান তত্ত্ব। তো ঠাকুর এখানেতে ওকে বোঝাবার চেষ্টা করছেন, কেননা ও শুধু বেদান্ত পড়ে, আর বেদান্ত পড়েও ভাবছে যে এটাকে মানব না। তখনকার দিনে এরকম একটা ছিল। এমনকি নরেন্দ্রনাথ, সেও যখন দক্ষিণেশ্বরে যেত, কালীকে মানব না, এটা তখন নানান রকমের সব চিন্তা ভাবনাগুলো চলতো। তো তিনি বলেছিলেন যে এটা মানব না। তো ঠাকুর ওকে বলছেন ব্রহ্ম ও শক্তি অভেদ, শক্তি না মানলে জগৎ মিথ্যে হয়ে যায়, আমি তুমি ঘর বাড়ি পরিবার সব মিথ্যে হয়ে যায়। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না, সুন্দর দুর্গা ঠাকুর হয় না। এটা যিনি বলছেন, তাহলে কি ঠাকুর দ্বৈতবাদী কিংবা বিশিষ্টাদ্বৈতবাদী? কিন্তু শ্রী শ্রী মা বলছেন না, তিনি বেদান্ত, বেদান্তেই তিনি অদ্বৈত বেদান্ত। তাহলে কেন বলছেন? মনের অবস্থা অনুযায়ী ধীরে ধীরে তৈরি করবার জন্য বলছেন। একবারে যদি আমরা ওই নিরাকারের ধ্যান করবার, কিছু কিছু ধর্ম তারা তাদের যারা ফলোয়ার তাদেরকে বলে মূর্তি চিন্তা করবে না, মূর্তি সব ভেঙে ফেলো, শুধু নিরাকারের চিন্তা করো, ফলে ঠিক ডেভেলপমেন্টটা আসছে না, স্যাটিসফ্যাকশনটা আসছে না। সাধারণ মানুষ ও গিয়ে চুপ করে বসে চোখ বন্ধ করে আছে, কাকে দেখবে? যাকে ভালোবাসে তাকেই দেখে। কখনো নাতিকে দেখছে, কখনো নিজের দোকানটা দেখছে, কখনো কেউ কেউ চোখ বুজে বুজে নিজের ওই চটিটা ওইখানে খুলে এসেছিলাম ওটা আবার কেউ চুরি না করে, ও সব দেখছে। এইগুলো নানা রকম করে সময় কাটায়। কিন্তু আধ্যাত্মিক যে মেডিটেশন, যেটা কাউকে অবলম্বন করে হবে না, শুধু মনে মনে চিন্তা করে দেখুন, নিরালম্ব, কোনো আলম্বন থাকবে না, কাউকে ধরব না, কাউকে নেব না, কিন্তু মনটা একাগ্র কার ওপর? এটা অত সোজা, মুখে বললেই তো হলো না। সেই জন্যে যারা নিরাকারের ধ্যান করতে যাচ্ছেন, নিরাকারের করতে যাচ্ছেন, তাদের মধ্যে অনেক বিকৃত ভাব এসে যায়। তখন তারা কি করেন? আমি নিরাকার, কিন্তু এটা সিম্বল রেখে দেয়। তো সিম্বল যদি তুমি করো, তাহলে একটা মূর্তিতে অসুবিধাটা কী? তো হিন্দুদের এই হচ্ছে সুবিধে, তারা স্টেপ বাই স্টেপ উঠে যেতে চেষ্টা করে। ঠাকুর কাকে বলছেন? প্রাণকৃষ্ণ। কেই প্রাণকৃষ্ণ? যা প্রথম স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী হয়েছে, তারপরে তার সন্তান, তো পুরো সংসার, সে একটা চাকরি করে, একটা স্টোরের ম্যানেজার। এই লোকটি যদি বলে ব্রহ্মসত্য, জগৎ নেই, তাহলে কীরকম দাঁড়াবে? একেবারে হিপোক্রেসি। সব কিছু করছে অথচ জগৎ নেই। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে ছুটে মুটে স্নান করে ছুটি, অফিস দেরি হয়ে যাবে, আবার এদিকে জগৎ নেই। অফিসের বস রয়েছে কিন্তু জগৎ নেই, এটা হয় কখনো? তো ওই জন্যে ঠাকুর বলছেন যে স্টেপ বাই স্টেপ করো, যখন যেটা অবস্থাতে করো। তখন উনি বলছেন যে শক্তিকে মানতে কী অসুবিধে, শক্তিকে মানো। এর পরে যে কথাগুলো ঠাকুর বলছেন, ঠিক ওর পরেই তখন দেখুন জিনিসটা খুব পরিষ্কার হয়ে যায়। ঠাকুর বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না। এটাকে বলে মনের শুদ্ধতা। ওই বিবেক চূড়ামণিতে শঙ্করাচার্য বলছেন মনটাকে শুদ্ধ করতে হবে। দেহ শুদ্ধির কথা আমরা জানি, আমরা গিয়ে স্নান করি, সাবান মাখি, দেহ শুদ্ধি, ধোয়া কাপড় পরি, নতুন কাপড় পরি, দেহ শুদ্ধি হচ্ছে। কিন্তু মনের শুদ্ধি কি করে হবে? মনের শুদ্ধি হচ্ছে বিষয়ের চিন্তা থেকে বেরিয়ে আসা। তো এই বিষয়টা কি? এই 5 রকমের বিষয় রয়েছে, রূপ, রস, শব্দ, স্পর্শ, গন্ধ, এই 5 রকমের বিষয়। এই 5টা বিষয় সারাক্ষণ মনের মধ্যে প্রবেশ করছে, করে সেইটাকে একেবারে সমস্ত সময় ওর বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না। যত স্বপ্ন দেখছেন ওই 5টাকে নিয়ে হচ্ছে, যেই জেগে উঠলেন ওই 5টাকে নিয়ে হচ্ছে। আপনি চান বা না চান,
প্রকৃতির নিয়মে মাঝে মাঝে আমরা স্বপ্নহীন বিশ্রামটা পাই, তাকে বলে সুষুপ্তি। এই সুষুপ্তি অবস্থা, যেখানে স্বপ্নও দেখি না, তখন আমাদের ব্রেনটা রেস্ট পায়। অ্যান্ড ঠিক যখন সুষুপ্তি হয় তখন খুবই ভালো লাগে। দেন এই যে সুষুপ্তি অবস্থা, মানে তখন আর কোনো বিষয় চিন্তা থাকে না, কিন্তু সেটা স্বাভাবিকভাবে হয়। আমি চেষ্টা করে করছি তা নয়। যেই চেষ্টা করে ওই অবস্থায় পৌঁছই তখন তাকে বলে তুরীয়। ধ্যানের মধ্যে দিয়ে, বিচারের মধ্যে দিয়ে, জ্ঞান পথ দিয়ে গিয়ে যখন আমি ওই অবস্থায় পৌঁছলাম, যখন কোনো বিষয় নেই, না রূপ, না রস, না গন্ধ, না শব্দ, না স্পর্শ, কোনো নেই, আমি নেই, আমার চারপাশে জগৎটাই নেই, এই যে অবস্থাটা, সেটা যদি আমরা শুধু কল্পনা করি তাহলে দেখবেন এটা কি ভয়েড না, এটা কমপ্লিটলি ফুল আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে। আর ওই আনন্দ থেকে সে আসতে চায় না। ওই জন্যে ওটাকে বলা হচ্ছে চতুর্থম। তো চতুর্থম মানে চার, ওই চারটা হচ্ছে তুরীয় অবস্থা, একদম উচ্চ অবস্থা, ওর থেকে আর সে নামতে চায় না। ওটাকেই বলছে নির্বিকল্প সমাধি, সমাধি হয়ে যাচ্ছে। বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না। তা আমরা যখন বলছি চৈতন্যই আছেন, শক্তি নেই, তার মানে কি আমাদের মন থেকে বিষয় বুদ্ধি সব চলে গেছে? না, বিষয় বুদ্ধি তো যায়নি। তাহলে তা চৈতন্য, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, বিষয় বুদ্ধি থাকলে কপটতা হয়। স্বামী বিবেকানন্দ এই 1000 আইল্যান্ড পার্কে, এই আমেরিকাতে, যেখানে উনি ওই যে বাড়িটায় থাকতেন, তার একটুখানি সামনের দিকেই একটা চার্চ আছে, এখনও আছে, একরকম আছে। এদেশে এই একটা সুবিধে, যখন আপনার অনেক বড় জায়গা, তার লোকসংখ্যা কম। আমাদের হলে লোকসংখ্যা এত বেশি যে ওইগুলো রাখা যায় না। তো এখানেতে ওই চার্চটা এখনও রয়েছে, সামনের দিকটা খোলা, তা লোকেরা এসে বসতো, শুনতো। তো স্বামীজি যখন গেছেন ওখানে, ওনার সঙ্গে যে আমেরিকান সব যারা ভক্তরা ছিল তাদেরকে নিয়ে রবিবার দিন শুনতে এসছেন যে চার্চে কীরকম বলে। তো ফাদার এসছেন, সে ফাদার এসে চার্চে কিছু একটা রিপেয়ারিং হবে, যেমন আমরাও বলি ডোনেশন চাই, যে সেইটাতে ফাদার বলছেন তোমাদের পকেটে যা যা আছে তোমরা সেটা দিয়ে দাও। এখন পকেটে যার যা আছে দিয়ে দাও, ফাদার তো বললেন, কিন্তু সবাই কি দেবে নাকি? সবাই যে যা পাচ্ছে, তখনকার দিনে অল্প অল্প কিছু পেনি টেনি সবাই দিচ্ছে। স্বামীজির কাছে তখন ফুল ওই টাকাটা ছিল, 2 না 3টে টাকা, খুবই দামি। তখনকার দিনে $1 মানে অনেক, না আমাদের দেশেও যেমন যে 1 আনাতেই আমাদের 1 সের চাল হয়ে যেত, এরকম সমস্ত ঘটনা তো আমরা শুনেছি। এখন স্বামীজির কাছে যেটা ছিল, উনি ওটা বার করে দিয়ে দিলেন। খানিকক্ষণ পরে আবার লোকটাকে ডেকে, যে কালেকশন করছিল তাকে ডেকে আরেকটা পকেট থেকে আরেকটা টাকা বার করে দিলেন। সঙ্গে যারা ছিলেন ওরা হা করছে, আর বলতে পারছে না সবার সামনে। তারপরে যখন ভিড় থেকে বেরিয়ে এসে বলছে, স্বামীজি আপনি কেন, লোকেরা দেখছেন তো, 1 পেনি দিচ্ছে, আপনি কেন, যাও একটা পকেট থেকে একবার দিয়েছেন, আবার সবটাই দিয়ে দিলেন কেন? বলছে ফাদার যে বললো তোমাদের কাছে যা আছে দাও। তা আমি প্রথমবারে 1 টাকা পেলাম তো দিলাম, তারপরে পকেট হাতড়ে দেখলাম আর একটা রয়েছে, দেবো না? ও যে বলল। এখন এই হচ্ছে কপটতা নেই। আবার নচিকেতার বাবা তিনি নিজেই ডিক্লেয়ার করলেন যে আমার যত সম্পত্তি আছে সব দিয়ে দেবো। লোকেরা খুব হই হই, খুব ধন্য ধন্য করছে, কিরাম বিরাট লোক দেখো, সমস্ত সম্পত্তি দিয়ে দিচ্ছে। আর তখনকার দিনে সম্পত্তি মানে মোস্টলি গরু, তা সে গরু দান করছে। এবারে নচিকেতা সে দেখছে ভালো ভালো যে গরুগুলো, যেগুলো দুধ দেবে এরকম হবে, সমস্ত গরুগুলোকে বাবা একটা লুকিয়ে রেখে দিয়েছে, দিয়ে যেগুলো আর দুধ দেবে না, সেই ওখানেতে কঠোপনিষদে বর্ণনা করছেন দুগ্ধ দোহা নিরিন্দ্রিয়া, আর সেইটা কোনো দুধ দেবে না, কোনো, এই মরার সমস্ত গরুগুলো, ওইগুলোকে খুব ব্রাহ্মণদের বলছে আচ্ছা আপনারা নিয়ে যান, দান করছে। আর ব্রাহ্মণরা চিরকালই একটু ভাবছি যে আচ্ছা জায়গায় জায়গায় একটা গরু তো পেয়েছি, নিয়ে যাই, দেখি যদি 1 চটাকও দেয়, ও নিয়ে যাচ্ছে।
এবারে ও ছেলে সেইটা দেখে নচিকেতা ভাবছে এটা তো ভীষণ ভুল হচ্ছে, মানুষকে ঠকানো হচ্ছে। তো বাবা তো নিম্ন লোকে চলে যাবেন জন্মের পরেই, যে কর্মফলটা তো খারাপ, কেমন করে বাবাকে বাঁচানো যায়। তখন ও নিজেকে উৎসর্গ করছে, গিয়ে বাবাকে বলছে আমিও তো তোমার সম্পত্তি পুত্র হিসেবে আমাকে দান করো। এই গল্পটা যে নচিকেতার বাবাও লোক ঠকাচ্ছেন। কেন? ওই রকম একটা মানুষ, উষণ হবই বাজস্রবসা সর্ববেদসম দাদৌ, প্রথম শুরু হচ্ছে কঠোপনিষদ। এখন সেই বিখ্যাত মানুষটা সে সব কিছু দিয়ে দেবো বলে ডিক্লেয়ার করে লোক ঠকাচ্ছে। কারণ বিষয় বড় ভয়ঙ্কর জিনিস, কিছুতেই দেওয়া যায় না, তো একটু করে রেখে দেয়। সেই জন্যে এখানেতে উনি বলছেন বিষয় বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্য হয় না, ভগবান লাভ হয় না। বিষয় বুদ্ধি থাকলেই কপটতা হয়, সরল না হলে তাকে পাওয়া যায় না। তো স্বামীজি তখন তখন তো বেশ বয়স, ইনি এসছিলেন এই দেশে 29-30-তে। তো সেই সময়ে তখন ধরুন একদম দ্য গ্রোন আপ ম্যান, কিন্তু কীরকম সরল। ওই যে ফাদার বলেছে তোমাদের পকেটে যা যা আছে দিয়ে দাও, আর সবাই বলছে হ্যাঁ দেবো, তখন তারপরে কি করে গোপন করি, ওই দুটোই দিয়ে দিচ্ছে। তো এই বিষয়ে কোনো কপটনা না থাকা, তাহলে মনের শুদ্ধতা মানে কি? হ্যাঁ, গঙ্গা স্নান করলে মনটা শুদ্ধ হয়, পুজো করলে মন শুদ্ধ হয়, ধোয়া কাপড় পরিষ্কার কাপড় পরলে মন্দিরে গেলে, তারপরে পুজো টুজো করলে বা একটু গীতা পাঠ করলে, ধর্মগ্রন্থ পাঠ করলে মন শুদ্ধ হয়। কিন্তু শুদ্ধটা মানে কি? ওই জগতের চিন্তাটা থাকে না, সেটাই হচ্ছে শুদ্ধতা। তা যখন মনের শুদ্ধতার কথা বলা হবে তখন মনে রাখতে হবে বিষয়ে থাকবে না, জগতের কোনো কিছু থাকবে না, শুধু ঈশ্বর সম্পর্কে চিন্তা, ওইটাই হচ্ছে পবিত্রতা। ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदी और अधीनता সহজ মিলি রঘুরায়। ঠাকুর বলছেন, এটা কোট করেছেন তিনি, এমন ভক্তি করো ঘট ভিতর, এই তোমার মনের মধ্যে, ঘট বলতে এই মন বা এই শরীরটাকে বলছে, এই শরীরের মধ্যে এমনভাবে তুমি করো, ছোড়ো কপট চতুরাই, চালাকিটা তুমি ছেড়ে দাও। কপট চতুরাই, কপটতা করতে হবে না, চালাকি করতে হবে না। কি কি করতে হবে? সেবা, বন্দি মানে বন্দনা করা, আর অধীনতা। আর অধীনতা মানে হচ্ছে, অধীনতা মানে নম্রতা। অহংকার থেকে মানুষ সে ভগবানকে লাভ করতে পারে না। প্রথমেই হচ্ছে সেবা, আর বন্দনা বন্দি, আর অধীনতা নম্রতা যদি থাকে, সহজ মিলিল রঘুরায়। রঘুরায় মানে শ্রীরামচন্দ্র, রামচন্দ্র সম্পর্কে বলছেন যে তুমি এরকমভাবে পেয়ে যাবে। সেবা করতে হবে। তো সেবা কিভাবে আমরা করি? কর্মের মাধ্যমে তো সেবা করে। কর্ম করকমের 3 রকমের কর্ম, একটা হচ্ছে শারীরিক কর্ম, আর একটা বাচিক কর্ম, আর একটা মানসিক কর্ম। যখন আমরা শারীরিকভাবে কর্ম করি তাকেই সেবক বলে সাধারণত, কিন্তু মানসিকভাবে সেবাটাও সমানে তাদের মঙ্গল চিন্তা করছেন, মঙ্গল প্রার্থনা করছেন, ওটাও কিন্তু সেবা। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, তিনি তাঁর যে সেবক ছিল তাকে একটু বকাবকি করছেন। তখন চলে যাবার পর আর একজন মহারাজ, তাঁর গুরু ভাই, তখন বলছেন মহারাজ ও আপনার এত সেবা করে, তা আপনি ওকে একটু বকেন কেন? তখন উনি বলছেন ও আমার কতটুকু সেবা করে, আমি ওর সেবা করতে করতে টায়ার্ড হয়ে গেলাম। অর্থাৎ ওই কথাগুলো বুঝে বলে ওর মনের মধ্যে খারাপ চিন্তা না আসে, বিষয় চিন্তা না আসে, সারাক্ষণ ওর জন্যে আমি নজর রাখছি এবং তাকে গাইড করছি, প্রার্থনা করছি। তো ওটাতেই আমি কত সেবা করছি। তাহলে সেবা একটা শারীরিকভাবে আর একটা মানসিকভাবে। অনেক সময় গুরু সেবা করে, গুরুও শিষ্য সেবা করছেন। গুরু কি করে শিষ্য সেবা করছেন? প্রার্থনার মাধ্যমে, আশীর্বাদের মাধ্যমে তিনিও তাঁর সেবা করে যাচ্ছেন। যে জপ করার পর গুরু সেই জপ অর্পণ করছেন সবার কল্যাণের জন্যে। তো এই যে সেবা আর বন্দনা করা, বন্দনা কিভাবে আমরা করি? যে খণ্ডন ভব বন্দন জগবন্দন বন্দি তোমায়,
বলে ঠাকুরের যে গানগুলো করি, নিরঞ্জন নররূপধর নির্গুণ গুণময়, সন্ধেবেলায় আমরা করছি, আর প্রত্যেকটা শব্দ মনের মধ্যে একটা অনুরণ আছে। তুমি নির্গুণ, তোমার মধ্যে কোনো গুণ নেই, কেন তুমি পরব্রহ্ম। আবার গুণময়, তুমি জগৎ স্রষ্টা ঈশ্বর। এই চিন্তাগুলো যখন আসছে, তখন তার এই বন্দনা করা হচ্ছে, তার সম্পর্কে বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে, ধ্যান করা হচ্ছে। আর অধীনতা, তখন এই নম্রত বিনত ভাব, অহংকার শূন্য ভাব, তখনই ঈশ্বরকে পাওয়া যায়, ভগবানকে পাওয়া যায়। যারা বিষয়কর্ম করে, অফিসের কাজ কি ব্যবসা, তাদের সত্য তো থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। সত্য কথা হচ্ছে কলির তপস্যা, ঠাকুর বললেন। এখন যারা, এই যে ভদ্রলোক যার সঙ্গে কথা হচ্ছে প্রাণকৃষ্ণ, উনি তো চাকরি করেন, তো উনি ওই চাকরিতে তখন ঠাকুর বলছেন তোমরা সত্য ধরে থাকলেই হবে, ওইটুকুতেই হবে। কিন্তু ওই বেদান্তবাদী হতে গেলে খুব ভুল হয়ে যায়। অনেক সময় অনেক দেখা যায় বেদান্ত যারা খুব সুন্দর করে বলতে পারেন, এর একটা আলাদা চার্ম আছে, তো একটা মুক্তির আনন্দ আছে। তো আমি কাউকে নিন্দা করছি না, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমার সমস্ত যা কিছু ভালো মন্দ আমি এখন এটার মধ্যে একটা বীরত্ব আছে, এটার মধ্যে একটা আনন্দ আছে, এটার মধ্যে মুক্তির স্বাদ আছে। সেই জন্যে শিক্ষিত মানুষ যারা চট করে ওর দিকে আকৃষ্ট হয়। কিন্তু সাধনার পথে তুমি কি সত্যি তৈরি? ওইটি হচ্ছে প্রশ্ন। তা বেদান্তের অধিকারী একটা খুব বড় জিনিস। তা তুমি কি অধিকারী? তোমার কি ওই কোয়ালিফিকেশনটা আছে? তো ওই কোয়ালিটিটা আছে যে তুমি বেদান্তটা করতে পারবে? এখন একটু কেউ বক্সিং শেখে, তা সনি লিস্টনের মতো লোকের সঙ্গে লড়তে যেতে পারবে? তার আগে কত 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 প্র্যাকটিস করে ওই রকমভাবে অবস্থা আসলে তখন তার সামনে করা যায়। যখন সেই ক্যাসিয়াস ক্লে, সনি লিস্টন, এগুলো আমরা যখন ছোটোবেলায় ওইগুলো সব শুনতাম, বিরাট শক্তিশালী। তো ওদের কাছে দাঁড়াবার আগে তোমাকে কত সাধনা করতে হবে, ওদের মতো শক্তিশালী হতে হবে, ওদের মতো কায়দাগুলো জানতে হবে, শিখতে হবে, তবে তো। হঠাৎ করে কথা নেই বার্তা নেই আমি বেদান্ত চর্চা করছি, একটু যা হোক পুজো টুজো করতাম, সকালবেলা একটা ধূপ দিতাম, ওটাও বন্ধ করে দিলাম। যে ধূপের জন্যে যে 5 মিনিট খরচা করতাম, সেই সময়টায় আমি তখন ঘুমোচ্ছি। অথচ ঘুম থেকে উঠিয়ে বললাম না না কিচ্ছু করতে হবে না, 1 কাপ চা দাও, কেননা আমি হচ্ছি সে ব্রহ্ম। ওইরকমভাবে নিজেকে ঠকানো যেতে পারে, কিন্তু কাজের কাজ তো কিছু হবে না। আর ঠাকুর এসেছেন প্রত্যেকটা লোককে হাত ধরে তার মতো করে এগিয়ে নিয়ে যাবার জন্যে। নরেনকে তিনি বারবার বলছেন, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। নরেন সেই সময় তৈরি নয়, বলছে না না মশাই, ওগুলো ঠিক না, ওটা ব্লাসফেমি, ঈশ্বরদ্রোহিতা, আমি ঈশ্বরের কথা বলা উচিত না। তখন ঠাকুর আবার বলছে আচ্ছা তোর জন্যে না, তুই আমার জন্য একটু পড় না, এই যোগ বাশিষ্ঠ রামায়ণ তুই আমার জন্য একটু পড়। ওই বেদান্তের কথা বলছেন। অন্যদের বলছেন মার কাছে গিয়ে একটু প্রার্থনা করে এসো, তো ওখানে গিয়ে ধ্যান করে এসো, ওখানে গিয়ে খুব কাঁদো, মার কাছে গিয়ে কাঁদো, একাদশী করো বলছেন, যার জন্যে যার যেমন। এখন এই জ্ঞানেরটা এটা সবাই পারে না। প্রাণকৃষ্ণকে বলছেন এবং তার সঙ্গে আমাদের সবাইকে, আমরা যারা এই সংসারের মধ্যে রয়েছি, নানান দায়িত্বের মধ্যে রয়েছি, কাজকর্মের মধ্যে রয়েছি, আমাদের কি করা উচিত? সত্যতে ধরা, সত্যতে থাকা। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ তো অনেক পড়া আছে, মুখস্থ করত, সঙ্গে সঙ্গে বলছেন অস্মিন ধর্মে মহেশী স্যাৎ সত্যবাদী জিতেন্দ্রিয় পরোপকার নিরত নির্বিকার সদাশয়। মহানির্বাণতন্ত্রে এরূপ আছে। এখন এই লোকগুলো সব পড়াশুনো করেছে, মুখস্থ করেছে, আর যখনই একটা সুযোগ পায় ওটা বলতে ভালোবাসে। ঠাকুর বলছেন যখন ওইটা কোটেশনটা দিল, বাহ তোমার কি মুখস্থ, এসব অ্যাপ্রিসিয়েশন করলেন না? বললেন হ্যাঁ, ওগুলো ধারণা করতে হয়। পড়েছো তো বটে, কিন্তু ধারণা করতে পারছো তো? এই ধারণাটা করতে হয়। তো সেই জন্যে অনেকে নানা রকমের যে করেন, সব স্তোত্র পাঠ করেন, গান করেন, যে কিন্তু ধারণা করতে হয়। ধারণা করতে না পারলে হয় না। শঙ্করাচার্যের যে স্তোত্র রয়েছে যে মনোবুদ্ধি হম কার চিত্তানি নাহম,
এটা হচ্ছে যে ধারণা করার, মানে জ্ঞানের তো ধারণা, সেই ধারণার সেই অবস্থাটা গিয়ে সেখানে সে নিজেকে হারিয়ে ফেলছে। চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, সেই অবস্থায় গিয়ে সে হারিয়ে ফেলছে। বিষয় বুদ্ধি থাকলে হয়। কিন্তু যা হোক, লোকেরা করছে, ভালো লাগছে, কিন্তু সাধনার পথে মানুষের সাবধান হওয়া উচিত। আমার যেটুকু ক্যাপাসিটি সেই অনুযায়ী আমি সেই পথে চলব। তৃতীয় পরিচ্ছেদ এবার পড়া হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। তা নানান রকমের সুন্দর সুন্দর ভাবগুলো তো ঠাকুরের মধ্যে দেখতে পাওয়া যায়। যশোদার ভাব, যশোদা মানে মায়ের ভাব হচ্ছে। ঠাকুর ছোট খাটটির ওপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন, সর্বদাই ভাবে পূর্ণ। ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন। রাখালকে দেখিতে দেখিতে বাৎসল্য রসে আপ্লুত হইলেন, সঙ্গে পুলক হইতেছে। এই চক্ষে কি যশোদা গোপালকে দেখিতেন? মাস্টারমশাই অবজার্ভ করছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা মাতৃভাব জেগে উঠছে রাখালকে দেখে। তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি শ্রী শ্রী মা কালীকে প্রার্থনা করেছিলেন, মা এটা আমার মতো একটি ছেলেকে এনে দিত, যে শুদ্ধ সত্য, যার মধ্যে জাগতিক কোনো ভাব থাকবে না, সর্বদা ঈশ্বরের ভাবে থাকবে, আমিও বেশ তাকে নিয়ে একটু আনন্দ করব। বাবারা চায় তাদের মতো ছেলে যাতে হয়। এখন যারা খুব করিতকর্মা, ব্যবসা ট্যাবসা করে, এরকম বাবারা ওদের মতো ছেলে চায়। সেই ছেলেটা, তার ছেলে যদি একটু শান্তশিষ্ট হয়, কবিতা লেখে, গান করতে ভালোবাসে, পাখির ছবি তোলে, তখন এই বাবা ভীষণ রেগে যায়, বলে পাখির ছবি তোলার কী আছে, পাখিটাকে গুলি কর। এখন আমরা হচ্ছে এইরকম। কিন্তু সেটা এখন বাবা সবসময় তার নিজের মতো করে ছেলেকে দেখতে চায়। ঠাকুর তাঁর ছেলেকে দেখতে চাইছেন ওনার মতো করে, সর্বদা ঈশ্বরের ভাবে চিন্তার মধ্যে ডুবে থাকবে, সেই রকম। এখন এই যে ভাবটা নিয়ে উনি প্রার্থনা করলেন, মা একটা আমাকে ছেলে দে। তখন একদিন দেখছেন ধ্যানের মধ্যে মা একটি ছেলেকে নিয়ে এসে ওনার কোলে বসিয়ে দিলেন। তো ঠাকুর প্রথমে একটু চমকে উঠলেন। তখন শ্রী শ্রী মা কালী তাকে বললেন, এ তোমার মানস পুত্র। এইবারে যখন রাখাল মহারাজ এলেন, এক একটা সময়ে যখন সময় হয় ঠিক ঠাকুর তারা এসে যায় ভগবানের কাছে, ভগবানই তাদের টেনে আনেন। যখন তিনি এলেন তাকে দেখেই ঠাকুর চিনতে পারলেন এই সেই ছেলে যাকে শ্রী শ্রী মা কালী তাকে দিয়েছিলেন। তো সেইটা উনি বলেছিলেন। তাই রাখাল মহারাজকে পরবর্তীকালে স্বামী ব্রহ্মানন্দজি, তো স্বামীজির খুব বন্ধু ছিলেন, খুব ক্লোজ বন্ধু ছিলেন। তো সেই রাখাল মহারাজকে ঠাকুর ছেলের মতো দেখতেন, ঠাকুরের ছেলে বলা হতো। স্বামীজি যখন এই আমেরিকা থেকে ফিরে গেলেন, তো 1892 থেকে ধরুন প্রায় 97, তারপরে গিয়ে দেখা হয়েছে, খুব আনন্দ। স্বামীজি গিয়ে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। মোটামুটি একই বয়সী ছিলেন, তারপরে একসঙ্গে পড়তেন টড়তেন, তবু এবারে প্রণাম করছেন। রাখাল মহারাজ খুব একি তুমি প্রণাম করছো কেন? তখন স্বামীজি বলছেন, গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুপুত্র যিনি, তুমি আমার গুরুর পুত্র, তা তুমি আমার গুরুর মতো, গুরুবৎ গুরুপুত্রেষু বলে প্রণাম করলো। রাখাল মহারাজ কম যান না, তাড়াতাড়ি করে আবার স্বামীজিকে প্রণাম করে বলছেন, জ্যেষ্ঠ ভ্রাতা সমপিতা, তুমি আমাদের মধ্যে সব থেকে বড়, তুমি জ্যেষ্ঠ ভ্রাতা, সুতরাং তুমি আমার পিতার মতো। তা এই দুজনের মধ্যে এই ভাবটা ছিল। তো রাখাল মহারাজকে দেখে ঠাকুরের তার মাতৃভাব জেগে উঠছে। তখন ওই বাৎসল্য ভাবের কথা মাস্টারমশাই শ্রীমান নজর করছেন। দেখিতে দেখিতে ঠাকুর আবার সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন। এখন এগুলো তো বইতে পড়া যায়, কিন্তু সত্যি সত্যি কি হয়? ঠাকুর কিন্তু গিয়ে যে এরকম মায়েরা যেমন করে ওরকম কিছু করছেন না, ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে সেই মাতৃভাবের মধ্যে ডুবে যাচ্ছেন। যারা তাকে দেখছেন তাদের সেইটা অনুভব হচ্ছে, খুব ভালোবাসায় ভরা এই মানুষটা, স্নেহে ভালোবাসা,
ক্ষমা, দয়া, সেবা মূর্তি, সেই মাতৃরূপ তিনি বসে আছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে ততই ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি। এটাকে লিটারালি নিলে হবে না। অনেক সময় অনেকে বলেন যে আচ্ছা আমরা সাধনা করছি, আমরা কি মা দুর্গার প্রথম দর্শন পাবো, কিন্তু আমি যে কৃষ্ণকে পুজো করি, এরকম না। এটা হচ্ছে বুঝতে হবে ঠাকুর কি বলতে চাইছেন। দশভুজা মানে হচ্ছে যে তার 10টা হাত, কত তার গয়নাগাটি, কত অস্ত্রশস্ত্র, কী সৌন্দর্য। যখন প্রথম ভগবানের দিকে আমরা যাই, আকৃষ্ট হই, কেন হই? ওই শক্তিটাকে দেখে, ওই ঐশ্বর্য দেখে। আমি অনেক দেখেছি এইখানে, এই দেশেতে, আমেরিকাতে, সব কিন্তু আমাদের ভারতবর্ষের অমুক বাবা তমুক মা এদের প্রতি খুব আকৃষ্ট। ওখানে গিয়ে গিয়ে সব পড়ে থাকে শয়ে শয়ে। ওরা কেন? ঐশ্বর্য। ওর কাছে গেলে, ওকে স্পর্শ করলে, উনি একটু জড়িয়ে ধরলে, উনি মাথায় হাত দিলে, এই হবে সেই হবে, সব শুনে ছুটে ছুটে যাচ্ছে। এমনি সাহেব মেম বটে, আর এদেরকে দেখলেই আমাদের মনে হয় তো যে এরা অনেক কিছু জানেন। অবশ্যই জানেন, কিন্তু ধর্মের দিক থেকে দেখতে গেলে এই সাধারণ মানুষ তার কাছেই ছুটে ছুটে যায় যার কাছে কিছু পাবার আশা থাকে। কিন্তু যখন আপনি কারুর কাছে গেলেন, সে শুধু আপনাকে বলছে তোমার মধ্যেও চৈতন্য আছে বাবা, চৈতন্য আছে মা, তোমরা একটুখানি ভালোভাবে থাকো, সত্যকে ধরে থাকো। তোমরা হ্যাঁ দেখবো, সেটা ঠিক আছে। আচ্ছা মহারাজ, এই চাকরিটার ব্যাপারে আপনি কি একটু সাহায্য করতে পারেন? তখন বলে যে না বাবা, চাকরিটা আমার, তুমি গিয়ে মাকে ঠাকুরকে প্রার্থনা করো। হ্যাঁ সে তো করছি, তো জায়গায় আপনি পারবেন না, ঠিক আছে, ও আপনার কাছে আর আসবে না। এখন সেই জন্যে এই বেশিরভাগ মানুষ ভগবানের কাছে প্রথম কখন যায়? এই ঐশ্বর্য পাওয়ার জন্যে। প্রচুর বই বিক্রি হয় রাজযোগের। কেন? সেখানেতে ওই সমস্ত নানান রকমের কথা বলা হচ্ছে, তুমি এই পাবে, তুমি সেই পাবে। পাওয়া তো যায়, কিন্তু সেই অবস্থায় পৌঁছতে যে কী কঠিন পরিশ্রম করতে হয়, মনটাকে পরিপূর্ণ করে শুদ্ধ করে ফেলতে হয়, সেটাগুলো তো আর ধারণা নেই। তো সেই জন্যেই ওটা ওই বলা হচ্ছে যে প্রথম যত এগিয়ে যাবে ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। এবারে ধীরে ধীরে ভগবানকে ভালোবাসতে শুরু করলাম, তখন উনি কি দেবেন না দেবেন ওটা নিয়ে অতটা মাথা ব্যথা কারুর থাকে না। সাধকের প্রথম দর্শন হয় দশভুজা ঈশ্বরী মূর্তি, সে মূর্তিতে ঐশ্বর্যের বেশি প্রকাশ। তারপর দর্শন হয় দ্বিভুজা, তখন 10 হাত নাই, অস্ত্রশস্ত্র নাই, তখন গোপাল মূর্তি দর্শন হচ্ছে, ঐশ্বর্য নাই। তারপরে কচি ছেলের মূর্তি, এরপরেও আছে কেবল জ্যোতি দর্শন। যত এগিয়ে যাচ্ছে তখন তার চাওয়া থাকছে না, না আর কিছু আমি চাই না, আমি শুধু তোমাকে চাই, তখন শুধু আনন্দ। তারপরে ওটাও চলে যায়। জ্যোতি দর্শন মানে আমি তুমি, তখন একাত্ম হয়ে যায়। তো ওই দ্বৈত থেকে গিয়ে একদম অদ্বৈতে পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে ভাবটা। রোজ রোজ ধ্যান করতে হয়। ধ্যান না করলে মন শুদ্ধ হয় না। জপ করতে করতে মন এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে, নানা রকম হতে থাকে। তো সে জপের নানান রকম সব গল্প থাকে, আমাদের ভূতেশানন্দজি মহারাজ নানা রকম বলতেন টলতেন। তো একজন গুরুদেব, আগেকার দিনে গুরুরা তারা গিয়ে গিয়ে এখানে ওখানে দীক্ষা দিত বিভিন্ন গ্রামে, ওটাই ওদের একটুখানি ইনকাম ছিল। তো বিভিন্ন শিষ্যর কাছে গিয়ে দীক্ষা দিলে শিষ্য তাকে একটু চাল কলা এসব দিত, একটু পয়সা দিল, তা গুরু এভাবে যেতেন। আর প্রতি গ্রামে অন্তত একটা দুটো শিষ্যের বাড়ি থাকলে ওনার সুবিধে হতো। ওই শিষ্যের বাড়িতে উঠলেন, তাহলে আর খরচাটা লাগলো না, ওরাই খাওয়া দাওয়া দিল, বিশ্রাম করে আবার একটা গ্রামে গেলেন, এরকম করতেন। একটা গ্রামে শিষ্য ছিল না। তা গুরু খুব চেষ্টা চরিত্রি করে একটা মুদিখানার দোকান, সেই লোকটাকে ধরে সে বলছে যে মশাই আমার এক মুহূর্ত সময় নেই, সকাল থেকে বিক্রি বাট্টা করতে হয়, তারপরে বিকেলবেলায় হিসেব টিসেব করে আবার রাত্রিরে গিয়ে বড় বাজার থেকে জিনিস নিয়ে আসতে হয়, সাপ্লাই, পরের দিন সকালে আবার বিক্রি, আমার আর সময় নেই। বলছি বাবা তুমি শুধু একটুখানি ভগবানের নাম করো, বাকিটা আমি করে দেবো, কোন তুমি করো।
তো যাই হোক দীক্ষা দিলেন, দিয়ে গুরু চলে গেলেন। অনেক বছর পরে তা গুরু ফিরে এসছেন, এসে দেখছেন ওই জায়গাটা একটা বিরাট দোকান হয়েছে। সেই ছোট্ট মুদিখানা এখন মুদিখানা আছে, তার সঙ্গে আবার হোটেল হয়েছে, আরও কত কী, বেশ হই হই। উনি ভয়ে 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 গিয়ে বলছেন, আচ্ছা একটা মুদিখানা ছিল, তার মালিক ছিল অমুক। বলে, হ্যাঁ উনি তো আমাদের মালিক, আসুন আসুন। বলে নিয়ে গেছে ভেতর দিকে একটা বেশ বড় চেম্বারে। সে ভালো সুন্দর বসে আছে, অনেক হিসেব টিসেব চলছে। তখন গেতেই উনি ভদ্রলোক দাঁড়িয়ে উঠে, গুরুদেব এসছেন, আপনার যে কৃপা, আপনি ওই মন্ত্র দেবার পর আমার একদম কপাল খুলে গেল। গুরুদেব খুব খুশি, এতদিন পরে একজন শিষ্যকে পেলেন যে যার মন্ত্র হয়ে জপ করে খুব ভালো হয়েছে তার। আচ্ছা একটু বলো কি কি হলো তোমার, কীরকম দর্শন, কীরকম? বলছে, দর্শন কি, আগে আমার দোকান থেকে অনেকে ধার নিয়ে যেত, আমি মনে রাখতে পারতাম না, অত তাড়াতাড়ির মধ্যে লিখতেও পারতাম না, প্রচুর পয়সা মার যেত। কিন্তু আপনি ওই যে মন্ত্রটা শিখিয়ে দিয়েছেন না, এই দোকান করে গিয়ে যখন বসে জপ করতে বসি, ওই প্রতিটি লোকের নাম একেবারে মুখস্থ হয়ে যায়। পরপর পরপর মুখগুলো ভেসে পড়ে, এইটা নিয়েছে, ও এইটা নিয়েছে, এত টাকা এত টাকা, আমি সঙ্গে সঙ্গে নোট করে ফেলি, কেউ আর পয়সা মার দিতে পারে না। ফলে আমার খুব উন্নতি। তখন গুরুদেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাহ, যা হোক একটা উন্নতি তো হয়েছে, তা খারাপ কি? এখন আমরা যখন ধ্যান করি তখন হাজার রকমের চিন্তা আমাদের মনের মধ্যে আসতে থাকে, কত রকমের ভাব আসে যখন ওই জপ করবার চেষ্টা করি। তো ওটা তবু করে যেতে হবে, তবু করে যেতে হবে, তবু করে যেতে হবে, করতে 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 মনটা শুদ্ধ হবে। আর প্রতিদিন অন্তত পক্ষে 2-3 মিনিট একটু ধ্যান করা। ধ্যানটা কি, ওই হৃদয়ের মধ্যে ওই ঈশ্বরকে যদি আপনি দীক্ষা নিয়ে থাকেন, তাহলে আপনার যে ইষ্ট দেবতা কিংবা দেবী, যে দেবতা বা দেবীর নাম আপনি জপ করেন, উনিই আপনার ইষ্ট দেবতা বা দেবী। ইষ্ট মানে যিনি আপনার কল্যাণ করেন। তো ওই তাঁকে দর্শন করতে হয়। যদি তাও না পারেন, একটা প্রদীপ দর্শন করুন। শুধু ভুলে যান যে আপনি আছেন, আপনার শরীর, আপনার মন, আপনার চারপাশে কোনো শব্দ শুনতে পাচ্ছেন না, ওই একটা ভাব। ওই ধ্যানটাই একদম মনটাকে খুব শক্তিশালী করে দেয়। তা তখন এই ঠাকুর বলছেন, এই করতে করতে শেষে জ্যোতি দর্শন। এই হচ্ছে শ্রীরামকৃষ্ণের কথামৃত। প্রত্যেকটা বিষয় এত পরিষ্কার করে বুঝিয়ে দেন যে ধর্মের প্রথম দিকটাই সব যে যায় ছুটে ছুটে ধর্ম করতে, তখন গিয়ে প্রথম দিকে কি চাই, আমি এই চাই সেই চাই, খালি প্রার্থনা করছে। আবার এসে বলছে, ওইখানে আমি প্রার্থনা করেছিলাম, খুব ভালো দারুণ সিদ্ধি হয়, গিয়ে প্রার্থনা করলেই ফল। দেখো না ওই গাছে শুধু একটা করে ইঁট ঝুলিয়ে দাও, তোমার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। তো আমাদের আসামে একটা গাছ ছিল, গাছটা প্রায় ভেঙে পড়ার জোগাড়, এত ইঁট ঝুলিয়েছে লোকেরা। আজ একটু ছোটো ছোটো করে বাঁধতে হয় তা না, প্রচুর বাসনা, সুতরাং একটা বড় ইঁট ঝুলিয়েছে। এখন গাছটার ডাল টালগুলো একেবারে ভর্তি হয়ে গেছে সেই ইঁটে। একবার পরবর্তীকালে দেখেছিলাম যে গভর্নমেন্ট থেকে ওই সব নাবিয়ে দিয়েছে, ইঁট টিটগুলো নাবিয়ে একটা জায়গায় জড়ো করে রেখেছে। আচ্ছা, পুরনো যত বাসনা সব ইচ্ছা ছিল ওগুলো নিশ্চয়ই হয়ে গেছে, এবার নতুনগুলো করো, কিন্তু গাছটাকে বাঁচাবার জন্যে। এখন শুদ্ধ যাচ্ছি কেন? বাসনা পূরণের জন্যে। তারপরে যেতে যেতে এই ভগবানের প্রতি ভালোবাসা আসে, তখন আর কিছু চাই না, তখন শুধু দেবো, আর কিছু নেবো না। তারপরে শুধু আনন্দ, ওই দূর থেকে দেখে আনন্দ, ভগবানকে দেখছি ওতেই আনন্দ। তারপরে এক হয়ে যাওয়া, লীন হয়ে যাওয়া। তাকে লাভ হলে, তাতে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর কিচ্ছু থাকে না। তাকে লাভ হলে, তাকে বলতে মনে হচ্ছে যেন একজন দ্বিতীয় একজন কেউ, তার তো নয়, আমি তো, আমার সত্তাটাই তো। তো তাকে যখন বলা হয়, ঈশ্বর যখন বলা হয়, ভগবান যখন বলা হয়, তখন মনে হয় যেন দ্বিতীয় কেউ, কিন্তু তা তো নয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি। এখন সেই রবীন্দ্রনাথ তিনি বলছেন, আমি সমস্ত জগতে সব জায়গায় আমি খুঁজে বেড়াতাম, কিন্তু এখন দেখছি তুমি আমার হৃদয়ের মধ্যেই রয়েছো। তো হৃদয়ের মধ্যে হিয়ার মাঝে লুকিয়েছিলে। সেই জন্য যেই তাকে দেখতে পেলাম আমার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে, তখন সমাধিস্থ মানে একত্রিত হয়ে গেল। তখন সেই মিলনের আনন্দে আর জগতের খবর থাকে না,
খোঁজ খবর থাকে না, জ্ঞান বিচার থাকে না। জ্ঞান বিচার আর কতক্ষণ? যতক্ষণ অনেক বলে বোধ হয়। যখন অনেক বলে বোধ হচ্ছে তখনই তো বিচার চলছে। ইনি কি দেবতা, ইনি কি দেবতা, এনাকে কি পুজো দেবো, ওনার কাছে কি গিয়ে প্রার্থনা করবো, এসব চলছে। কোন দেবতা বেশি শক্তিশালী, কে কীরকম, নানান রকম চলছে। কিন্তু যখন জ্ঞান হলো তখন দেখলো সবই তো এক। কিছু কিছু মানুষ আছেন তারা বলেন যে এই দেবতারই শুধু পুজো হবে, আর কারুর মূর্তি এখানে ঢুকতে দেবো না। খুব গোঁড়া প্রকৃতির মানুষেরা, হিন্দু, কিন্তু হলে কি হবে, আবার খুবই শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুবই প্রতিষ্ঠিত সব লোক, কিন্তু ধর্মের ব্যাপারে মনগুলো একেবারে ওই ন্যারো। ওই কথামৃত না পড়লে, না জানলে, না বুঝলে ধর্মের ওই সিংহ দুয়ারটা খোলে না। তখন এই শুধু ওই খিড়কি দিয়ে, ছোট ছোট জানলা দিয়ে দেখা আর দেখে ভাবা এটাই বোধহয়, আর কিছু নেই, এটাই শুধু আছে। স্বামী বিবেকানন্দ এই শিকাগোতে এসে তিনি যে বক্তৃতা করলেন তাতেই ওই গল্পটা বললেন যে কুয়োর ব্যাঙ আর সমুদ্র ব্যাঙের গল্প। তা কুয়োর ব্যাঙের মধ্যে ওই কূপমণ্ডূকতা বলে শব্দটা, ওইটুকু তার জ্ঞান। সব কিছুর মধ্যে যতক্ষণ জীব জগৎ, আমি তুমি এসব বোধ থাকে, যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ করে যায়। যেমন ত্রৈলঙ্গ স্বামী ঠাকুর বললেন। ত্রৈলঙ্গ স্বামী তিনি কাশীতে থাকতেন, কিছু কথা বলতেন না, চুপ করে থাকতেন। কি কথা বলবেন, কার সঙ্গে বলবেন, কেননা সব কিছুর মধ্যে তিনি সেই শিবময় দেখছেন। ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই, ঠাকুর উদাহরণ দিচ্ছেন একটা একটা করে। ব্রাহ্মণ ভোজনের সময় প্রথমটা খুব হইচই, একজন আরেকজনকে ডাকছে, এদিকে এসে বস, আমার পাশে বস, আবার বলছে এইটা খেও না, ওইটা চলো, এরকম সব চলছে। পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে। যখন দই মুন্ডি পড়ল তখন কেবল সুপসাপ। দই মুন্ডি মানে দইয়ের হাঁড়ির ওপরটা, যেমন দই খেতে হলে ওপরটা খেতে হয়। বাঙালির খুব বুদ্ধি আছে, বলে ঘোলের শেষ দইয়ের মাথা। এসব দেখবেন যারা যারা ঠিক খাদ্য রসিক ওরা জানে, ওরা প্রথমেই বলে যাবে যখনই দই দিতে আসবে তখন বলবি ওপর থেকে দিন, কারণ দইয়ের ওপরটা সেটা একটা ক্ষীরের মতো জমে থাকে, ওটাতে বেশ টেস্ট, কিন্তু ভেতরটা অতটা থাকে না। আর যখন ঘোল তখন নিচেটা নিতে হয়, দইয়ের মাথা ঘোলের শেষ ইত্যাদি শেখায় টেখায়। তো বলছেন দই মুন্ডি, মুন্ডি মানে দইয়ের যে মাথাটা পড়লো তখন কেবল সুপ সাপ, তখন শুধু খাবার আওয়াজটা হচ্ছে। আঙুল দিয়ে খেত তো, সেই জন্যে আওয়াজ, মুখে আঙুলটা যাচ্ছে আসছে, সুপ সাপ আওয়াজ হয়, আর কোনো শব্দ নাই, কথা বলার সময় নেই। কেননা এইসব নানান মিষ্টি আসছে, তারপরে দেখা। তা একবার একটা আমাদের সেই আগেকার দিনে, এখন তো জানি না, নিশ্চয়ই আছে, আগেকার দিনে যারা সব পরিবেশন করতো, তখন একজন পরিবেশন করছেন চচ্চড়ি, একজন পরিবেশন করছেন হচ্ছে ডাল, তখন বলতো এই চচ্চড়ি এদিকে এসো, তখন যে পরিবেশন করছে ওর নামটাই চচ্চড়ি হয়ে যেত, তো চচ্চড়ি, কিংবা একটু ডাল দিচ্ছে। তা প্রায় খাওয়া শেষ হয়ে এসছে, তখন ওই ছেলেটি ও মিষ্টি নিয়ে নিয়ে যাচ্ছে, একজন লোক বলছে এই চচ্চড়ি, বলছে এখন আমি চচ্চড়ি নই, এখন জিলাপি, ও জিলাপি দিচ্ছে। তখন সেরকম সমস্ত। তাই যখন খাওয়ার সময় শেষের দিকে আর বেশি কথা থাকে না, ঠাকুরের অসাধারণ অবজারভেশন শেষ হয়ে আসছে ধীরে ধীরে। যখন আমরা সাধনা শুরু করি তখন নানান রকম বই পড়া, কম্প্যারেটিভ রিলিজিয়ান, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে বক্তৃতা করা, তারপরে ওরা কি বলছে সেটা আমরা তার সঙ্গে রিপিট কি করব, এইসব চলতে থাকে। করে করে আজকাল তো আরও বেশি এক্সটেন্সিভ হয়েছে। আমার বক্তৃতা এত হাজার দেখেছে, ওর বক্তৃতা অত হাজার দেখে, এই সব চলছে। কিন্তু ধীরে 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 মনটা যখন শান্ত হয়ে যায়, যখন সে অন্তরের মধ্যে ভগবানকে দেখতে পায়, তখন কে শুনলো কে শুনলো না, কোন বিষয়ে আলোচনা হলো, সব নিয়ে কেউ মাথায় ঘামায় না। তখন চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, ওই একের মধ্যে সে ডুবে যাচ্ছে। তখন ঠাকুর বলছেন মাস্টার ও প্রাণ কৃষ্ণের প্রতি, মাস্টার মশাই যিনি লিখছেন, আর প্রাণ কৃষ্ণ,
অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয়, কিন্তু নিচের জিনিস লয়ে থাকে। ঘর বাড়ি, টাকা, মান, ইন্দ্রিয় সুখ। এজন্য ব্রহ্মজ্ঞানের কথা বলছে অথচ এইগুলো নিয়ে আছে, এটা একেবারে উচিত না। মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া মেম সাহেব সব দেখা যায়। উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুঁ ধুঁ করছে। তখন বাড়ি ঘোড়া গাড়ি আর ভালো লাগে না, এসব পিঁপড়ের মতো দেখায়। এই ব্রহ্মজ্ঞানের উপলব্ধির কথা তিনি বলছেন। তা আজকে আমরা এটাই শেষ করলাম, করে পরের দিন আবার আমরা এটা নিয়ে আলোচনা করব। আসুন ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।